আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা বান্দি, তুমি এমন চরিত্রওয়ালা পয়গম্বরের উম্মত, যেই পয়গম্বরের চরিত্র সম্পর্কে আমি আল্লাহ কুরআনে ডিক্লার দিয়ে দিছি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্রওয়ালা নবীর উম্মত বানায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ও মুসলমান, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, জাতীয় মাছের নাম আস্তে কোন, জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখির ছবি 2 টাকার নোটে আসেনি? ঢাকা গোল চক্করের মধ্যে দোয়েলের মূর্তি আসেনি? দোয়েলে সরকার এত সম্মান দিছে, দোয়েলের ছবি 2 টাকার নোটেও আছে। ঢাকা মেডিকেলের পাশে গোল চক্করের মধ্যে দোয়েলের ছবিও আছে। এত সম্মান দোয়েলের, দোয়েলে নিজের সম্মান নিজে বুঝে না। দোয়েল যে জাতীয় পাখি, দোয়েল জানেনি? আমরা যে কেমন নবীর উম্মত আমরা জানি না, যার কারণে আমাদের চলা ফেরা, আমাদের আচার অনুষ্ঠান যেই অবস্থা। দোয়েল যে জাতীয় পাখি, দোয়েল যদি বুঝতো রান্নাঘরের সিফাত থাকলো না, লাউ গাছের তলে ছই গাছের তলে থাকলো না। দোয়েলের ডাকা গিয়া মিছিল করল, আমার গুলশানে বাড়ি দিতেই আমি জাতীয় পাখি। কথা কোন ঠিক না? দোয়েল বুঝে না দোয়েল যে জাতীয় পাখি। ও আখিরি নবীর উম্মত, তুমিও বুঝলা না তুমি কেমন নবীর উম্মত। তোমার মাথার চুল, তোমার শরীরের কাপড়, তোমার চলা ফেরা, তোমার আচার আখলাক দেখলে বোঝা যায় তুমি ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান যে বোঝা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমি বয়ান করব। এই বয়ান শুনে আমরা আমাদের চরিত্র বদলানোর চেষ্টা করব। কথা কন, কারণ আমাদের নবীজি প্রত্যেকটা মানুষের 2টা দিক, একটা হলো বাহ্যিক, একটা হলো বিতর্কত দিক। একটা হলো বাহিরের দিক, আর একটা হলো বিতর্কত দিক। ও মুসলমান, আমরারও একটা আছে বাহিরের দিক, আমার একটা বাহিরের দিক আছে। কথা কোন ঠিক না? বাহিরের দিকটা কি? আমি বেড়াটা দেখতেছি, মুখের মধ্যে দাড়ি নাই, শরীরে তেমন সুন্দর না, এটা হলো আমার বাহিরের অংশ। কথা কোন ঠিক না? কিন্তু আমার ভিতরের অংশটা কি অবস্থা, কি কিরকম আপনারা জানেন না। কে জানেন? আরো জোরে কর। ঠিক এমনই ভাবে প্রত্যেকটা মানুষের 2টা দিক আছে। আমার আপনার পয়গম্বরেরও 2টা দিক ছিল, একটা হলো বাহির, একটা হলো ভিতর। ও মুসলমান, নবীজির বাহিরের অংশ, নবীজি দেখতে কিরকম ছিল যদি আলোচনা করি, রাত্রি শেষ হইব, বয়ান শেষ করা সম্ভব হইছে। সুবহানাল্লাহ। জোরে শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, শামাইলে তিরমিজি বাংলা বাইরেছে, প্রত্যেকটা ঘরে কিনে আনবেন। নবীর মহব্বত আর ভালোবাসা যদি থাকে, শামাইলে তিরমিজি ঘরে কিনে আইনা দেখেন আমার নবীর চুলগুলা কিরকম ছিল, আমার নবীজির চেহারা মুবারক, আমার নবীজির চোখ মুবারক কিরকম ছিল, আমার নবীর দাঁত মুবারক কিরকম ছিল, আমার মুবারক নবীজির দাড়ি মুবারক কিরকম ছিল। অর্থাৎ নবীজির পুরাটা দেহের অবয়ব, নবীজির পুরাটা দেহের বিস্তারিত বর্ণনা এই শামাইলে তিরমিজির মধ্যে নবীজি বর্ণনা করে গেছে। সুবহানাল্লাহ। সুন্দরের দিক দিয়ে কেমন আছি? ভালো আকান দিয়ে আসিনি? আল্লাহ পৃথিবীতে আল্লাহ বানাইছে না এরকম। যখন নবীজি শিশু বাচ্চা, মা আমেনার কুলে হযরত হালিমা সাদিয়া আইছে নবীকে নেওয়ার জন্য। হালিমা সাদিয়া হযরত আমেনা দুইজনে কথা বলতেছে। হযরত আমেনা বলতেছে, হালিমা এমন বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি না। কি আওয়াজ দিয়া বলা দিত? কিছুক্ষণ আগে কেডা জানা এলান করছিল তাবারক বলে আসছে। এটা কি আগে দিলাম? তাবারকটা দিলি না, আওয়াজ একটু বাড়ে। জবানটা খুইলা কোন আল্লাহু আকবার। আমিনা বলতেছে নবীর মা, নবীজির মা বলতেছেন, হালিমা এমন বাচ্চা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলতেছেন, আমিনা আমিও তো।
আমিও জীবনে এমন বাচ্চা দেখি। কিছু দূর দাঁড়ায় রইছে, কিছু দূর দূরে দাঁড়ায় রইছে আব্দুল মুত্তালিব। নবীজির কি লাগে? কথা কন। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব ওইখান থেকে আইছে কাছে, আয়া বলতেছেন, হালিমা ও আমিনা, তোমরা তো মহিলা মানুষ, বেশি বাড়ির বাইরে যাও নাই। আমি আব্দুল মুত্তালিব শাম দেশে গেছি, ইয়ামান গেছি, মদিনা গেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করার জন্য আমি গেছি, কিন্তু আমার নাতির মতন এমন সুন্দর চেহারা আমি আব্দুল মুত্তালিব জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, আব্দুল মুত্তালিব, আমিনা, হালিমা তারা নবীর প্রশংসা করতেছে, আমার একটু সুযোগ দেন, আমি মানুষের সুরত দূরে আর কাছে যাই। আমার নবীর কিছু কথা আমি জিবরাইল তাদের কাছে গিয়ে বলতে। ওগো মুসলমান, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি লইয়া মানুষের সুরত দইরা হযরত খাজা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব, আমার নাম জিবরাইল, আমি আসছি তোমাদের সাথে নবীর প্রশংসা করার জন্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। নূর নবীজির নাম শুনি চোখে তো দেখি না, শয়নে স্বপ্নে ভাবি মোর মন তো মানে না। খোদার জ্বালা মদিনাওয়ালা সইতে পারে না, পেটে পাথর বেঁধে মুছে তার দুঃখ বেদনা, শয়নে স্বপ্নে ভাবি মোর মন তো মানে না। ও মুসলমান, হযরত জিবরাইল বলতেছেন, গো খাজা আব্দুল মুত্তালিব, আমি আসছি তোমার নাতির কিছু প্রশংসা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি ঘুরলে আর কতটুক ঘুরছো? শাম গেছো, ইয়ামান গেছো, মদিনায় গেছো, আর আমি জিবরাইল পাখাটা নিচের দিকে নামাইলেই আমি 500 বছরের রাস্তা যাইতে পারি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল কয়েকবার পুরাটা পৃথিবী ভ্রমণ করছি, আমি পুরা দুনিয়া দেখছি গো জিবরাইল, পুরাটা দুনিয়া ঘুরছি, আমি কোথাও তোমার নাতির মতো এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমেনাও বলছে, হালিমা সাদিয়াও বলছে, নবীর প্রশংসা যে খাজা আব্দুল মুত্তালিবও বলছে, জিবরাইলও বলছে। এখন আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, এতক্ষণ তোমরা কইছো, এখন আমি বলি, আমার কথা শুনো। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলতেছে? ও জিবরাইল। আমিনা বলছে কোনদিন দেখে না, হালিমা সাদিয়া বলছে কোনদিন দেখে না, খাজা আব্দুল মুত্তালিব বলছে এমন সুন্দর বাচ্চা কোনদিন দেখে নাই। জিবরাইল, তুমিও বলছো এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখো নাই। আর আমি আল্লাহ বলি, তোমরা শোনো, আমি আল্লাহ আমার বন্ধুর মতো। জোরে একটা সুবহানাল্লাহ কইবেন, কিন্তু কথাটা শেষ হইলে পারবেন নি? ভালো কান দিয়েছে না এমন আওয়াজ? পারবেন তো ইনশাআল্লাহ? রেডি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল, হালিমা সাদিয়া বলছে, আমিনা বলছে, তুমিও বলছো, আব্দুল মুত্তালিবও বলছে, জীবনে কোনোদিন দেখো নাই। আর আমি আল্লাহ বলতেছি, শুনো, আমার বন্ধুর মতো সেকেন্ড কপি আমি আল্লাহ বানাই নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। বানাইলে এনে দেখতে, আমি আল্লাহ তোমার কপি বানাই নাই। ও জিবরাইল, এমন সেকেন্ড কপি বানাই নাই। আমার বন্ধু যেমন
যেমন চাইছে কামা তাশাউ। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো আপনি যেমন চাইছেন আমার আল্লাহ আপনাকে তেমন বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাইলা কো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। নবীজি রওজা মুবারকে জানাইলা কো সালাম। ও মুসলমান, একটা মানুষের দুই দিক, একটা হলো বাহিরের দিক দেখতে কেমন। আমরা তো পয়গম্বরের দেখার কথা শুনতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বেশি সুন্দর নাকি ইউসুফ আলাইহিস সালাম? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আমরা জানি, অনেক সুন্দর করে আল্লাহ ওনাকে বানাইছে। পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে ইউসুফ নবীকে আল্লাহ বানাইছে। এত সুন্দর ছিলেন, যার কারণে কারণ সুন্দর বেশি হইলে বিপদে পড়ন লাগে। কথা কই না করে? আমরা সমাজের মধ্যে যেই মহিলাটা বেশি সুন্দর, এই মেয়েটা বেশি বিপদে আছে। সবাই খালি কো আই লাভ ইউ, কথা কোন ঠিক না? আর সুন্দর বেশি হইলেই সমস্যা। ও যুবক, দুনিয়ার সুন্দরের পিছনে তুমি পড়ছো, মনে রাখো আমার নবীর মতন সুন্দর আমার আল্লাহ আর বানাই নাই দুনিয়াতে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জুলাইখার খপ্পরে ইউসুফ আলাইহিস সালাম অনেক কষ্ট দিয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। নবী তো নবী না, আমরার মতন খাচ্ছ, আমরার মতন বউ আছে এরপর আরেক বিড়ি বলতে আছে। কথা কোন না করে? এটার নাম ফরকিয়া। কি কিয়া? ঘূর্ণিঝড় আইলে বলে বাতাস চলে 100-150 কিলোমিটার বেগে, আর বাংলাদেশের মধ্যে ফরকিয়া চলছে 300 কিলোমিটার বেগে। কথা কোন? তোমার স্বামী বিদেশ গেছেন, চিন্তা করবার থেকে ঘুমায়ও। ও মা, তোমার স্বামী তো তোমারে সুখে রাখবার লাগে বিদেশ গেছে। কথা কোন না করে? বিদেশ কেউ রঙ্গে যা কিতা ইয়ানো কিতা ওহন তো 4-5 জন উঠে যাবো গা। এই নয়া বালুয়াকান্দির ফুলাফান্ডি কিতা, ও ফুলাফান্ডি তোমরা কিতা শুরু করছো? সবাই কথা বোনা বলি ভাই, 1-2 জন গেছে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। ফুলাফান তো কথা কোন? আরে ফুলাফান আমরা যে বলে স্কুলে পড়ি, একজন আর দুস্তি করতাম। স্কুলের দুস্তি কাইলা আঙ্গুলো লাগাইলে বলে দুস্তি। কথা কোন আছে না এই দুস্তি? এরপরে আবার এই দুস্তি ভাঙ্গে কেমন জানেন নি? না না, আমরা এলাকার কথা কইতেছি। কাইলা আঙ্গুলো দিলে দুস্তি হইতো, আবার দুস্তরে না দিয়ে আইসক্রিম খাইলিছে, তোর সাথে আমার আর দুস্তি নাই, বাঙ্গালাম। কেমনে ভাঙবো? কুচু পাতার মধ্যে গিয়ে পেশাব করে দিলিছে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য যুবক ভাই যারা আছো, ছেলে মেয়ে যারা আছো, এটা কোরআনের মাহফিল, সুন্দর মাহফিলটা জমছে, ডিস্টার্ব দিও না। আজকে রাত 3:30 হইতে পারে। যেভাবে আপনারা বইছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলো না আমিন। বালুয়াকান্দি জীবনে 2বার আইছি। কিছুদিন আগে আসছিলাম বাজারের পাশে যে, আর আজকে আইছি এখানে। বালুয়াকান্দি আইলে যেন কি লিগে ভাল লাগতেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তো ইউসুফ আলাইহিস সালাম সুন্দরের কারণে অনেক বিপদে পড়ছে, রক্ষা করছে কে? আরো জোরে কর। এখানে ইউসুফ আলাইহিস সালামের কথা থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হইব যে আপনি যদি গুনাহ থেকে পয়সা থাকতে চান, আল্লাহ আপনারে বাঁচায় রাখবে। কথা কোন না? তা আমরা সমাজের যুবক যুবতী পাগল হয়ে গেছে গা, এখন পাগল হয়ে গেছে গা। এই যুবক, তোর কপালে তো আল্লাহ একটা বউ রাখছে, তুই কি লেগে বিয়ার আগে এই এমনে হেমনে ঘুরায় ফেরাইতে পাইছিস কি? তোর কপালে তো আল্লাহ একটা রাখছে। কথা কোন ঠিক না? কেন বিবাহের আগে গুনার কাজ করবা কেন? ও মুসলমান, আর কিছু মহিলা আছে স্বামীরে বিদেশ পাঠাই দিয়া বিভিন্ন রকমের গুনার কাজে লিপ্ত হয়। আমরা বালুয়াকান্দির মহিলার কথা বলতেছি না, এই মহিলাগুলো আলহামদুলিল্লাহ ভালো। ও মুসলমান আমার মা, আপনি মনে রাখেন আপনার স্বামী, আপনার সংসার আপনাকে খুশি রাখবার লাগা সাদের জীবনটা নষ্ট করতেছে। কথা কোন ঠিক না? বিদেশ কেউ রঙে থাকে না।
আমরার জীবনটা কদ্দুর 75 বছরের হায়াত, আরো কম। কথা কোন ঠিক না? গড়ে গড়ে হায়াত হইল কত বছর? একটু হিসাবটা করবেন নি। 75 বছর কেমনে কাটে? 75 বছর কেমনে কাটে একটু হিসাবটা শুনাই দিয়ে যায়, দেখবেন মিল লাগেছে। গল্প এগুলা কোনো কিতাবের কথা না, কিন্তু গল্পটা আমরার জীবনটার সাথে মিলে। গাদারে বানায় আল্লাহ কইছে, গাদারে তোরে হায়াত দিলাম 50 বছর আর মানুষের পূজাটা কে রে বানায়া, মনোযোগ দিয়া গাদারে বানায় কইছে হায়াত দিছা মানুষের পূজাটা। গাদা কো আল্লাহ আমারই আরেক বেটার পূজাটাই না, আমার 50 বছরের কি দরকার? 30 বছর রাখা দাও, 20 বছর দিলেই চলবে। 30 বছর রাখা দাও, আমার 20 বছর। আরেক বেটার পূজাটাই না, আমি 50 বছর নষ্ট করতাম। কথা কোন ঠিক না? গাদা 20 বছর নিচে 30 বছর ছাড়ছে, মনে রাখেন কথাগুলো। এরপরে কুত্তারে কইছে, কুত্তারে তোরে বানাইলাম তুই মানুষের জুডা জাডি খাইবে, বালা জিনিস করে দিত। কুত্তারে কিন্তু একবারে টেবিল নিয়ে বয়ে খাওয়াই আমরা, জুডা দে জুডা, তুই জুডা জাডা খাইবে, রাত্রে বাড়ির মালিকের বাড়ি ভাড়া দিবে, আর হায়াত দিলাম 30। কুত্তা কো আল্লাহ আরেক বেড়ার বাড়ি ভাড়া দিয়া জুডা মুডা খাই, আমার 30-এর দরকার নাই, ফন্ড দাও, ফন্ড রাইখা দাও। নিচে কত? মনোযোগ দিয়া কথাটা শুনেন। আমরার জিন্দেগিটা যে কিভাবে কাটে, কুত্তা নিচে ফন্ড সারছে ফন্ড, গাদা নিচে 20 সারছে 30, কুত্তা নিচে ফন্ড সারছে। বান্দর রে কইলো, বান্দর রে গাছ ডালে ডালে থাকবে, কোনো বিল্ডিং সিল্ডিং নাই, ঘর বাড়ি নাই, গাছের ডালে ডালে থাকবে, এক ডাল থেকে আরেক ডালও যাইবে, আর বিভিন্ন বাজারও গিয়ে মানুষকে তামসা দেখাইবে, তোরে হায়াত দিলাম 20। বান্দরে কো আল্লাহ ঘর বাড়ি নাই, ই ডালো ডুলো থাইকা আমার অত লম্বা হায়াতের দরকার নাই, 10 বছর দাও, 10 বছর রাইখা দাও। গাদা নিচে 20 সারছে 30, কুত্তা নিচে ফন্ড সারছে ফন্ড, আর বান্দরে নিচে 10 সারছে 10। এরপরে আল্লাহ মানুষকে কইলো, মানুষ আমরা রে কইলো, মানুষ তোমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, নও তোমরা রে হায়াত দিলাম 20 বছর। ক বছর? মানুষে কো আল্লাহ সৃষ্টির সেরা বানাই দিলা, সৃষ্টির সেরা জাতি বানাই দিছ, আর হায়াত মাত্র 20, এটা তো ঘুম থেকে উঠলি শেষ হয়ে যাবে। তখন কো আল্লাহ গাদা যেই 30 ছাড়ছি হেই 30 দেলাও, ওই গাদার 30 আমরা চাই আনছি। কথা কর, গাদা ছাড়ছেন কত? গাদার 30 ছাড়ছে, আমরা চাই আনছি। আগে দিছেন 20 আর গাদার 30, কত গণ্যেন? কুত্তা ধরে ছাড়ছেন ফন্ড, আল্লাহ এই ফন্ড দেল, এই ফন্ড আনছে কত হইছে? বান্দরে যে ছাড়ছেন 10। এখন আসুন 75 বছরের হায়াত আমরার কেমনে কাটে একটু যুগটা মিলাইয়েন। প্রথম 20 বছর, প্রথম আল্লাহ দিছেন কয় বছর? এই 20টা বছর ওই শান্তি কি লেগে হোটেলটা বাপের, এর কোনো টেনশন নেই। কথা কোন ঠিক না? কইলা 20 বছরটা ওই কি শান্তি, হোটেল টাকার উমা হেদি ভালো কান্তি বাজারে বয়া ইন্ডিয়ার বেটা খেলে, হে মোবাইলতে জুয়া খেলে, কফাস আছে কিনা নাই? এই জুয়া খেলেন না, আছে কিনা নাই? কেন? হোটেল তো বাপের, এর তো টেনশন নাই। প্রথম যে আল্লাহ দিয়েছেন 20 বছর, এই 20 বছরটা ওই শান্তি, হোটেল টাকা বাপের। তো 20 বছর পরে বাপ চাচা দাদা বলতে মিল্লা কইছে না এর বিয়া করেন, করাইছে বিয়া, আইছে বউ, বিডি দিয়ে আয়া দেহে আমার জামাই দিয়ে আজাইরা, এদি কোনো কাম করে না। কথা কন, আজাইরা বেটার গড় করবে কোনো বেডি? বিডি দুইরা বাপের বাড়ি গেছে, আব্বা 7000 টাকা দাও, এই বিডি যে বাপের বাড়ি থেকে আর 5-7 হাজার টাকা আইন না হেরে ফাস্টফুড করাইয়া একবার সৌদি আরব। এই পরের 30 বছর গাদার কথা কই না করে, পরের 30 বছর কইতে আনছিলেন,
গাদার থেকে 20 বছর পরে যখন বউয়ে বুঝে সুঝে যখন বিদেশ পাঠাই দিছে, আমরা দেশে যারা এই বিদেশ গেছে, বিদেশ গিয়ে যদি কিছু করতে পারছে 30 বছর লাগে, এরকমই হয় না? কথা কোন ঠিক না? বেটা বিদেশ গেছে, গিয়া 2টা ছেলে নিছে, আবার বাড়িতে একটা গরু রয়েছে, মেয়েটারে বিয়া দিছে, 30 বছর লাগে। 30টা বছর বিদেশ গিয়ে কিতা করছে? ওই গাদার থেকে যে চাই আনছি গাদার মেন্ন। কথা কোন ঠিক কি না? 30 বছর হইছে, এখন বিদেশ থেকে নিয়ত করছে আই ফুরবো, 2টা ছেলে নিছে, তখন মনে মনে নিয়ত করছে এখন নয়া বালুয়াগান দি মসজিদ নামাজ ফুরুম আর ভাত খামু, ফুটে টেহা ফাটাইবো, আমার কোন টেনশন আছে? এই বেটা 2 ফুট দিয়ে আই পড়ছে। বেটার বয়স এখন কত হইছে? ও মাশাআল্লাহ, আপনারা কি অঙ্ক জানেন বলা? বয়স কত হইছে এখন? 50। আইসে বাড়ি, নামাজ পড়ো আজা চলতেছে, হঠাৎ করে শরীরটা বালা না, তখন বউ কইছে যাও ডাক্তারের কাছে। গেছে রায়পুরা, ডাক্তারে পরীক্ষা করে দেখে ডায়াবেটিস 35। ডায়াবেটিস কত? কথা কই না করে? ওই গাদার মেহনত কইরা 20 বছর পরে গিয়া 30 বছর গাদার মেহনত কইরা আইছিন বাড়িত, একটু বালাপুরা খাইবো, ফুলা টেহা ফাটাইবো, ওহন দি ডায়াবেটিস হয়ে ওন্দর খাইতারে না। কথা কোন ঠিক না? বাড়িতে কামলা লইছে, বাড়ির কামলা বেটা খায়া সব সাফ কইরালা, আর বাড়ির মালিক এতিমবার মতন চাইতে খাইতে পারে না, তো ডায়াবেটিস না? কথা কই না কেন? রায়পুরার ডাক্তারে বইলা দিছে সকালবেলা একটা রুটিরে 2 ভাগ কইরা অর্ধেকটা খাইবা, আর দুপুর বেলায় আধা কাপ চাউলের ভাত। কথা কোন ঠিক কিনা? আর ডাক্তারে কইয়া দিছে রাত্রে না খাইলে বালা। নিয়ত কইরা আইছিন বাড়িত বৈশা খাইব, আর ডায়াবেটিসের রোগীর আর কইলাম খিদা লাগে বেশি। কথা কোন না? আমার এক মুসল্লি একদিন আমার এসর নামাজের পরে কান্দা দিছে। আমি চাচা কান্দা দিছেন কে রে? হুজুর ওহন গেলে একটা রুটি দিব খাইবার লাগে, এটা ওদের 30 টাকায় তো 30 টাকা। কথা কয় না? ডায়াবেটিসের রোগীর আর রুচি বালাতে হয়। এক রুচি বলে বেটার কথা শুনবেন না আপনারা? এক বেটার বলে রুচি না, তো বেটা নিয়ত করছে সদর হাসপাতালে যাইব ওষুধ আনতো, বেটার রুচি নাই। কিতা নাই? তো আগে তো মানুষ আটটা যাইতো, ওই আমনে বাস গাড়ি দিয়ে আটটা উঠতে যাইতেছে, সকালবেলা রোয়ানা দিছে সদর হাসপাতালে যাইব, বেটার রুচি নাই। তো হঠাৎ কইরা সকাল 8টা বেজে গেছে গা, মোটামুটি একবারে ওই রায়পুরার কাছাকাছি গেছে গা, এক বেটার বাড়িতে দিয়ে উঠছে, উঠে সেটা বলছে ভাই রুচি নাই, হাসপাতালে গেলাম বলে ডাক্তার দেখাইতাম, আপনার বাড়িতে একটু বই একটু জিরে টিরে হাত মুখ ধুইয়া আবার একটু পরে যাবো, পানি টেনে খাইয়া যাবো। এই বেটা মনে করলো সকাল 8টা বাজে বালুয়াকান দিতে আমরা এক টানার মানুষ, এই বেটা আইছে অসুবিধা নাই। তো বেটারে বলছে ভাই স্যার বসেন, আপনি ওটা দোন, আমার বউ এই নাস্তা বানাইতেছে, একটু নাস্তাটা খাইয়া এরপরে যায় না, রুচি জন নাই ডাক্তার বেটার না কিতা নাই। তো বেটা এই বেটারে বয়া গিয়ে রুটি আনছে 10টা রুটি। কটা রুটি আনছে? 10টা রুটি এনে বেটার সামনে দিয়ে কইছে ভাই রুটি পেয়ে যায়, ডাইলটা লইয়া। ডাইল লইয়া আয়া দেখে রুটি না, বেটার কিতা না নাই। তো এই বেটা আবার এই রুটিটা লইয়া গেছে, ডাইলটা লইয়া গেছে, রুটি লইয়া দে আবার ডাইল লইয়া। এইভাবে 40টা রুটি খাইছে, ডাইলের সাথে রুটির কোনো সাক্ষাৎ নাই। তো বেটা রান্নাঘরের মধ্যে গিয়ে গালো হাত দিয়ে বই রয়েছে, বউ জিঙ্গা গালো হাত দিয়ে বই রয়েছে কেন? কইস না বেটার বলে রুচি নাই। তুই বেটা গেছে গিয়ে সেরে কইছে ভাই এই রুচির ওষুধ খায়া হাসপাতাল থেকে কোন রাস্তা দিয়ে আইবা, এই রাস্তা দিয়ে করে আমার আয়োটাই না, কারণ রুচি নাই। ওই এই অবস্থা, রুচি হইলে যে কিতা ওইটা কিয়ামত কইরালা। কথা কোন ঠিক না? এই জন্য ও মুসলমান, রুচি তাকলেও খাইতে পারে না, কি লিগা? ডায়াবেটিস। শেষ পর্যন্ত বেটা মনে মনে নিয়ত করছিল যে 50 বছর বয়সে বিদেশ থেকে আইসি বাড়ির, এখন ফুলা টেহা ফাটাইবো, আমি বড় বয়ে খামু, এখন ডায়াবেটিস কিতা হইছে, রুচি গেছে গা, এখন আর খাইতে পারে না। ডাক্তাররা কয়ে দিছে বালা বুড়া খাওয়ান যেত না, ওই কুত্তার থেকে যেন 15 বছর আনছিন জুডা। কথা কন 50 বছর পরে আর বালা বুড়া খাইতারে? জুডা জাডা খায়া আর হইছে 15 বছর গেছে 65, গেছে কত 65, বাকি আছে কত 10, 3 ফুট বা 4 ফুট। এরা মিল্লা পরামর্শ করছে আব্বা আম্মা, বড় ভাইয়ের গরু 1 মাস, ছোট ভাইয়ের গরু 1 মাস, মাইজুম ভাইয়ের গরু 1 মাস, বিয়ের ভাই 15 দিন।
তবলিগও 15 দিন ওই বান্দরের ডালে ডালে। কথা কোন ঠিক কিনা? মিশামিশি কাটাইলাম জিন্দেগি, যাই না বুই যা না করিলাম বন্দেগি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই হইল আমরার হায়াত। ছেলেরা মিল্লা পরামর্শ করে, প্রতি 20 বারে ছেলেরা বসে পরামর্শ করবার লাগা, মা বাপ কার গরো খাইব, মা দুঃখিনী ঘরে বৈশা বৈশা কান্দে, আমি কয়টা ভাত ওই খাই, তোরা প্রতি শুক্রবারে বয়া বয়া পরামর্শ করস কার ঘরে খামু। ওরে আমার সন্তান, তুই তো নিজের থেকে বলতে পারতে আমার মা বাপ আমার গরো খাইব। কথা কোন ঠিক কিনা? 5 ভাই মিল্লা পরামর্শ, মার নামাজের বিছনাত বই রইছে, ইবাজু বই বই হুনতাছে, বাইতে পরামর্শ করে মা কার গরো খাইব। এই হতভাগা যুগ। সৌদি আরবের কোর্টের মধ্যে মামলার দিয়া 2 ভাইয়ে ঝগড়া লাগছে, মা রেখে নিছে। কথা কম, কারণ যার ঘরে মা আছে তার ঘরে খনি আছে। আজকে আমরা বাংলাদেশের মধ্যে 5 ভাই মিল্লা পরামর্শ করে মা কার ঘরে থাকবো, মা আমার ঘরে থাকবো। প্রত্যেকেই এরকম কথা বলতে হবে, আমার মা আমার ঘরে থাকবো। কথা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের কথাটা একটু টাচ দেয়া যায়। কারণ আমাদের সমাজের মহিলারা যারা আছেন, আপনাদেরকে বলবো, স্বামী অনেক কষ্ট করে বিদেশ করতেছে, স্বামীর টাকা, স্বামীর উপার্জন এবং স্বামীর, আপনি যে একজন মহিলা, স্বামীর অধিকার, এই অধিকারটা আর কাউকে দিবেন না, এটা আপনার স্বামীর জন্য আমানত। কথা বলেন ঠিক না? রাইতের অন্ধকারে যদি কোনো বেড়ার সাথে, কোনো পুরুষের সাথে ফোনে কথা কইন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে উঠতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে বাঁচতে চাইলে তাকওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এরপরেও গুনাহ থেকে বাঁচছে আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক না? ঘরের ভিতরে ঢুকাইছে, গিয়া দেখে জুলাইখা 7টা দরজার মধ্যে তালা দিছে। জুলাইখা তালা দিয়া ইউসুফ আলাইহিস সালামের অন্দরমহলে ঢুকাইছে। ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে দেখে কিতা জানে এতানের মাথা ঘুইরা রাখছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা, জুলাইখা এগুলা কি মাথা যে ঘুইরা রাখছে? এগুলো মূর্তি, এগুলা আমার রব। নাউজুবিল্লাহ, জোরে কর। জুলাইখা মূর্তি পূজারি আছে, এগুলা হইছে মূর্তি, আমি এগুলার ইবাদত করি। ইউসুফ আলাইহিস সালাম মুস্কি হাসি মারছে। জুলাইখা জিগা, ইউসুফ মুস্কি হাসি দিলা কেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, মা বুদের আবার মুখ দেখুন যা। সুবহানাল্লাহ। আপনারা পারবেন নি ডাক্তার? কথা কোন? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জুলাইখা তুমি যে মাবুদের ইবাদত করো, ওইগুলার মুখ তুমি ডাইকা রাইছো। ও জুলাইখা, তুমি শোনো, আমি ইউসুফ এমন একটা রবের ইবাদত করি, সারা দুনিয়ার কাপড় দিয়াও আমার আল্লাহর চেহারা ঢাকা সম্ভব হবে না, হবে না, হবে না। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, বেশি সুন্দর হইলে সমস্যা হয়। ওই সুন্দরের বিপদে পড়ে এই সুন্দর এই লোকটাই বিপদ থেকে যদি বাঁচতে চায়, ইউসুফ নবীর মতন আল্লাহর ভয় থাকলে জাহান্নামের দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে পারবো। কথা কোন ঠিক কিনা? দৌড় দিছে ইউসুফ আলাইহিস সালাম, জানে আমি চেষ্টা করি। আপনি কি করবেন? চেষ্টা করবেন পুরা গড়ার মালিককে। আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ঘর থেকে দৌড়াইয়া যখন দরজার কাছে আসতেছে, আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর আমার উপর ভরসা কইরা দরজা পর্যন্ত আসতেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ইউসুফ আলাইহিস সালাম আসার আগে আগে ওই 7টা দরজার তালা ফটার ফট হইলা দিছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আপনার নবীজির স্ত্রী আম্মা জান হযরত আয়েশা
রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ইউসুফ নবী বেশি সুন্দর ছিলেন না আপনি? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আমি বেশি সুন্দর নবী এই কথা বলে নাই। নবীজি বলছে, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর, আর আমি নবী লাল গোলাপি রঙের সুন্দর। আর জোরে কর না। ওগো আমার বিবি আয়েশা, ইউসুফ সাদা রঙের সুন্দর, আর আমি নবী লাল গোলাপি রঙের। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন তুমি আয়েশা বলো কোনটা বেশি সুন্দর? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবী গো, মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা তারা তাদের আঙ্গুল কাটে দিয়েছে। তারা যদি আপনি দুজাহানের বাদশাকে দেখতো, তারা যদি আপনি নবীকে দেখতো, তাদের কলিজা কাইটা ফেলাইতো। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির সুন্দরের বর্ণনা দিতে গেলে রাত শেষ হইব, ও আর শেষ হইতো না। প্রত্যেকটা মানুষের দুইটা দিক, একটা হলো বাহ্যিক সুন্দর, আরেকটা হলো বিতর্গত সুন্দর। বিতর্গত সুন্দর যেটাকে বলা হয়, এটার নাম হলো চরিত্র। এটার নাম কি? আমরার চরিত্র মাশাআল্লাহ ভালো তো। নির্বাচন আইছে, আমার বেটা দিবি চেয়ারম্যানের বাড়ির হেরা গিয়া ডাক দিছে, রাত বাজে 2টা, একটা হে উঠে গেছে। রাত বাজে কটা? তো জিগাইতে চাচা, রাত্রি বাজে 2টা, আমনে অন্য ঘুমাইছেন, একটা হে দিয়ে উঠে গেছে। বাজানো নির্বাচন আইলে চাপাইয়া ঘুমাই না। এই চরিত্রের লোক আমরা সমাজে আছে কিনা? নাই। বুট পিচ্ছা খা আসেনি? ওগো আল্লাহর বান্দা বান্দি, চেয়ারম্যানের বাড়ির লোকেরা বলতেছেন, চাচা ভোটার কয়জন? 3জন। নেন 1,500 দিয়া গেছে কত? আরো জোরে কোন। ভোটার কয়জন? 1 বুট কত করছে? 1 মাথা কত? কি বেড়া আছেন সালাক, ভালো গন্ধি সালাক মানুষ না। কি বেড়া কইতেছে, বাজান নির্বাচনের আরো 1 সপ্তাহ বাহি, আজকে রাত ওই টেহাটা নিতাম না, আগের রাতটা দিকাল। কথা কোন? নির্বাচনের আগের রাত বাড়তে পারে। এই হলো আমরার চরিত্র। কথা কন না কেরে। আর আমরা সমাজের মহিলার চরিত্র কি জানেননি? একজন ব্যাংকের স্যার আয়া কইছে, স্বামীর কথা মানবো না, বাঙ্গা করে থাকবো না। তখন এই বিডি স্যারের কাছে যা কিস্তিতে আনতো। ও মুসলমান আমার মা, আপনি কেন গেলেন কিস্তি আনার জন্য? ও কিস্তি মানে সুদ। কথা কন, কিস্তি মানে সুদ। এই কিস্তি খাওয়াইয়া আল্লাহ আপনাকে নাপাক বানাইতেছে, আপনার ইমানদারে দুর্বল বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, গো মা, চরিত্র নষ্ট করেন না। হযরত ফাতেমার বিবাহ হইছে, 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও মুসলমান আমার মা, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীজির কন্যা ফাতেমার বিবাহ হওয়ার পরে 3 দিন 3 রাত্রি চইলা গেছে, ঘরে কোনো কি নাই। নবীজির দরবারে, আমরা নবীর দরবারে 4-5টা ছাগল আসছে, হাদিয়ার ছাগল, বকরি আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে পাঠাইছে, ফাতেমা নবীজির কাছে যাও, আমার নবীর কাছে হাদিয়ার কিছু ছাগল আসছে, একটা ছাগল দিলে আমরা কিছুদিন চলতে পারবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। নবীজি হুজরা মুবারকের ভিতরে ঘুমাই রইছে, এই 2জন উঠছে, আর কইলাম কে উঠুন যেত বারে কে যাইতেছে, আবার আইফুরি না আবার। হ্যাঁ, একজন যখন মাহফিলে উঠছে, জিগাইলাম, আপনি কি তো যাইবেন গা? না হুজুর আইতাছি। আমি দেখতাছি আপনি যাইতাছেন গা, আপনি আমার কোন আইতাছি না হুজুর, একটু আইতাছি। আমি কিন্তু কাম করেন, লাইটটা তোয়া যায়, লাইটটা। এই বেটা কিতা করছে, বেটার ফুতের দ্বারও লাইটটা দেখছে। গেলাম হেড দ্বারও কে দেখো, আমি তো আর আইতাম না, হেল হয়ে যাবো। কষ্ট হইতেছে।
টেনশন করেন না, 11:24 বাজে, 12টার ভিতরে দোয়া সহ তাবারক সহ সব শেষ হইব। কষ্ট হইব। ফজরের নামাজের নিয়ত করে ঘুমাইবেন। আল্লাহ আমরারে কবুল করুক, সকলে বলুন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওগো মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, চরিত্রের কথা বলতেছিলাম। আমাদের চরিত্রের 12টা বাজে গেছে গা। আমরা সমাজের মহিলারা চরিত্র নষ্ট করতেছে। আমরা সমাজের মহিলারা কিস্তির বই দিয়া টাকা আনতেছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখেন, ভিতরে যখন হারাম ঢুকবে এই মানুষটার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য চরিত্র সুন্দর করা যায়। আমার আপনার নবীর চরিত্রটা কিরকম ছিল? যখন নবীজির বিবাহ হইছে, প্রথম বিবাহ, জুরে কোন কার সাথে? মাশাআল্লাহ, সবাই কথা বলি। খাদিজাতুল, কিছু আপনারাও কোন লাগবে, কারণ ওয়াজ শুননা তো আলহামদুলিল্লাহ আমরা সমাজের মানুষ কিছু পারে না। খাদিজাতুল কুবরার সাথে যখন নবীর প্রথম বিবাহ হইছিল, চরিত্রের কথা বলতেছি, কিন্তু তখন খাদিজার বয়সটা কত আছে? মাশাআল্লাহ, জোরে কোন নবীজির, মাশাআল্লাহ, আরো জোরে কোন। স্বামীর বয়স কত? স্ত্রীর বয়স কত? ও মুসলমান, খাদিজা তো নিয়ত কইরা লাইছে আর কোনো বিবাহ বসবে না, 2টা স্বামী মারা গেছে। এরপরেও আমাদের নবীর কাছে কেন বসলো বিবাহ? আমরা নবী তো আছেন গরিব, আর খাদিজা 40 মণ স্বর্ণের মালিক আছে। সুবহানাল্লাহ, জোরে কর। এখন স্বর্ণের বুড়ির দাম কত? 2 লাখ টাকা। তখনকার সময় খাদিজাতুল কুবরা মক্কা নগরীর একটা ধনাঢ্য নারী ছিলেন। ওই খাদিজাতুল কুবরার সাথে যখন নবীজির বিবাহটা হইছে, ও মুসলমান, চরিত্র কিরকম ছিল, কি দিককে বিয়ে হইছে একটু চিন্তা করে দেখেন। নবী তো গরিব, নবীজির সাথে খাদিজার বিবাহ কেমন হইলো? এলাকার মানুষে এটা নিয়ে একটা সমালোচনা করতেছে। সমাজের মানুষ কিন্তু সমালোচনা করবার লেগে পাগল। কথা কোন ঠিক না? আমনের কোনো ভালো খবর শুনলে ইরা কইতো না, আমনের কোনো খারাপ কথা নেই শুনছে। কথা কোন ঠিক না? আর আরেকটা কথা কয়ে যায়, জীবনে কোনো গোপন কথা বড় কইন না, কইল কোন বড় আবার শুনলে, কারণ মহিলারা আইতা সহ্য করতে পারে না, এরা কথা বিক্রি রাখতে পারে না। কথা কোন ঠিক না? একবেলা বাথরুম থেকে আয়া বউর কাছে কইছিন যে আজকা বাথরুম থেকে যে আইছি, পায়খানাটা একবার কালা হইছে। কইর কাছে বললাম কইও না, বউরে আবার কইছে কইর কাছে না, কইতো মা এই বিডে গিয়ে আবার পাশের বিডে গিয়ে ভাবি কইন না আপনার বাইসব দাদা বাথরুম করছে কালা, সাইর আলি ফ্লাম্বা করে বলছে। হিডি বিডে গিয়ে আরেক বিডের কাছে কইছে শুনছুন নাকি বুবাই বলে কিতা ইমুক বাড়ির বাইসাবে বলে কইলা কইলা বলে পায়খানা কালাটা বল কিতা হইছে কইলা হইছে। এই বিডে গিয়ে আবার আরেক বিডের কাছে কইছে শুনছুন নাকি বুবাই কিতা ইমুক বাড়ির বাইসাবে বলে পায়খানা করতেছে 2 দিন ধরে খাওয়ার বাচ্চা। তাহলে গোপন কথা ভিতরে রাখার চেষ্টা করবেন। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, আম্মাজান খাদিজার সাথে যখন নবীজির বিবাহটা হয়েছে, নবীজির বয়স 25, খাদিজাতুল কুবরার বয়স, তখন একটা সমালোচনা আরম্ভ হয়েছে আরবে, মক্কা নগরীতে কি আরম্ভ হয়েছে? সমালোচনা। এই সমালোচনাগুলা এমন সমালোচনা হইতেছে, হ্যাঁ, মানুষগুলা খালি সমালোচনা করে। আম্মাজান খাদিজা এই সমালোচনা শুনছে, শুন না, যারা যারা সমালোচনা করে বাচ্চা 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 লিডার টিরে দাওয়াত দিছে, নেতা টিরে দাওয়াত দিছে, আমার বাড়িতে দাওয়াত, সবাই আসছে। আসার পরে আম্মাজান খাদিজা এরারে কইল, তোমরা বলে সমালোচনা করতেছো, আমি কি লাগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে বিবাহ বসলাম, এখন তোমরা বলে সমালোচনা করতেছো। বলে হ, আমরা তো সমালোচনা করতেছি কারণ তুমি একটা ধনী মহিলা হইয়া, তুমি বললে তো যে কোনো লোক তোমার বিয়া করতো, তুমি একটা ধনী মহিলা হইয়া একটা গরিব ছেলের, এতিম ছেলের বিবাহ করছো, এই জন্য আমরা সমালোচনা করছি। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা তাদেরকে 4টা প্রশ্ন করেছিল। কই প্রশ্ন? 1 নম্বরে, ওই মক্কার লিডাররা, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করছি, বয়সের দিক দিয়ে আমি টকছি না, বয়সের দিক দিয়ে কেমনে জিতলো, কেমনে? মাশাআল্লাহ, আপনারা তো ওয়াজ বুঝুন না লোক। আরে ভাই, যে বেটা খাওয়াই না বলা এর সামনে শাহিদের করে বলবো। মাশাআল্লাহ, ওয়াজ তুই বুঝা লাইছেন আপনারা।
জিগাইতেছে, এই মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করলাম, বয়সের দিক দিয়ে টক্সিনে দিচ্ছি। মক্কার লিডাররা ডাক দেয়া কই, খাদিজা বয়সের দিক দিয়ে জিতছো, কারণ তোমার স্বামীর 25, তোমার 40।